কালকেই এই ভিডিও আসার কথা ছিল, আজকেই তোমাদের চলে এসছে সেই ভিডিও। কালকের অসুবিধার জন্য তোমাদের কাছে আসতে পারেনি, ক্ষমা প্রার্থী। আজকে যে ভিডিওতে তোমাদের কিন্তু যে কথাগুলো বলতে চলেছি, আমি প্রথমেই বলে দিই, আজকে মেজর বাংলা থেকে প্রথম সেমিস্টার স্নেহ ছাত্রছাত্রীদের 5টা প্রশ্ন বলবো। সেই 5টা প্রশ্ন তোমরা 5-এর দাগেও কমন পাবে আর 10-এর দাগেও কমন পাবে। তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মটিকে 20,000 তো চলে গেছে, এবার 30-এ পৌঁছাতে হবে। এটা কিন্তু বিরাট বড় একটা তোমাদের লক্ষ্য দিলাম। 30-এ সবাই মিলে একটু একটু করে বিন্দুতে বিন্দুতে সিন্ধু করতে হবে। এটা কিন্তু তোমাদের কাছে করজোড়ে আবেদন, তোমাদের করতেই হবে। তার কারণ হচ্ছে আজকে তোমাদের এই কয়েকদিন পরেই তো এক্সাম। আমি শর্টস ভিডিওর দ্বারা কিন্তু তোমাদের আজকে প্রত্যেক সাবজেক্টের মাত্র 4টে-5টা করে প্রশ্ন বলবো, যারা একদম পড়তে পারছে না, ভুলে যাচ্ছে তাদের জন্য। এবং এরপরে কি ভিডিও আসতে চলেছে জাস্ট ওয়েট করে, আমি শেষে বলে দিচ্ছি। তার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে সরকারি পাঠশালা, যেখানে আমি সরকারি কাজ, বেসরকারি কাজ, নাম্বার সহ যোগাযোগ দেওয়া থাকে, এরকম একটা চ্যানেল খুলেছি, তার লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইবটা করে রাখো। 2 নম্বর, তোমাদের ভরসায় নতুন একটা চ্যানেল খুলেছি, তার লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে রাখছো। 3 নম্বর, তোমরা এখানে যদি ফুল নোটস নিতে চাও, 2 মার্কস নিতে চাও, যার কাছে 2 মার্কস নেই সে জানবে কিন্তু ফার্স্ট সেমিস্টারটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। 2 মার্কস যদি না থাকে খুব ভয়ঙ্কর, তাই বারবার বলছি এখান থেকে 2 মার্কসটা তাড়াতাড়ি বাই করে নাও। আমি 2টো পিডিএফ দেবো, একটা পিডিএফ টোটাল থাকবে, একটা পিডিএফে 30 থেকে 35টা কোশ্চেন থাকবে। ওর মধ্যেই তোমরা আশা করছি অনেকটা কমন পেয়ে যাচ্ছ। তো আশা করছি তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানেই সবকিছু বলা আছে, আরো অনেক কিছু। চলো শুরু করছি সেই 5টা প্রশ্ন। প্রথম যে 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, যে বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছে তা নিজের ভাষায় লেখো। এটা 10 নম্বরে আসবে। 2 নম্বর প্রশ্ন করবে বাংলা কাব্যের গোড়ার কথা, এটাকেও 10 নম্বর করবে। যাই দিক ওই একটা বিষয়বস্তু করছো, করে দিয়ে আসবে। নেক্সট হচ্ছে যে বাবা বলতো মায়ের হাতের 5টি আঙ্গুল, এটা 5 নম্বরে আসবে, এটা তোমরা করে নিচ্ছ। 7-এর দাগের করবে। মানে নেক্সট প্রশ্ন হচ্ছে তাজমহল গল্পের বিষয়বস্তু, যাই দিক তোমাদের চলে আসবে। বা সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহল, মানে যেভাবেই দিক, আর একটা কবর ছিল, যেভাবে দিক তোমরা বিষয়বস্তু যদি ভালো করে করে নিতে পারো, এখান থেকে কোশ্চেন কমন পাচ্ছ, এটা কনফার্ম। এরপর তোমরা করছো ওই ধরো সইকে বা শুনাইলো শ্যামনা, এই 5টা প্রশ্ন তোমরা আগে তৈরি করো। এই 5টা প্রশ্ন করতে পারলে তোমরা 5 নম্বরের কাছাকাছি চলে যাচ্ছ। আর যারা 2 মার্কস এখান থেকে নিয়ে নিয়েছো, আমি কথা দিচ্ছি ইউটিউবে বুক ঠুকে যে 2 মার্কস থেকে দারুণ কমন পাবে, চরম ভাবে কমন পেতে চলেছো। তাই 2 মার্কস যারা যারা বাই করে নিচ্ছ তারা জানবে যে তোমরা মিনিমাম 15 নম্বর পেয়ে গেলে। ওকে, তারপরে এগুলো করতে পারলে তার কোনো কথাই নেই। 2 মার্ক তাতে নিয়ে নাও, চলে এসো ডেসক্রিপশন